আসসালামু আলাইকুম সবাইকে। কল্পনাতে তুমি গল্পের সপ্তম পর্ব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আমি তানিয়াকে একটু দিয়ে দিলাম, তারপর সব বান্ধবীদেরও দিয়ে দিলাম। তারপর সব বান্ধবীদের ওদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। একটু পরে ছাদে চলে এলাম, কারণ একটু খানাপিনা হবে। রিমি ও ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমরা সবাই চিলেকোঠার সামনে বসে পড়লাম, তাই রিমি চাইলেও ছাদ থেকে যেতে পারবে না। ওমা, সাথে দিকে শুকনাটাও আছে দেখছি। এই শালায় কি ওর বডিগার্ড নাকি? এরপর সাকিব বলল, মামা প্যাক বানা। আমি বললাম, আরে আমাকে পুরো বোতল দে। আমি পুরো বোতল রিমিকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলাম। হাতে এখনো ব্যান্ডেজ করা, তাই তার উপর একটু ঢেলে দিলাম। সাকিব বলল, কি করছিস তুই? জানিস কাটা স্থানে অ্যালকোহল দিলে কি যন্ত্রণা হয়? আমি বললাম, হোক যন্ত্রণা, আমি চাই যন্ত্রণা পেতে পেতে আমি যেন শেষ হয়ে যাই। রিমিকে শুনিয়ে শুনিয়ে বললাম। রিমি আমাদের সবার মাঝ দিয়ে চলে গেল, আর ছেলেটা দাঁড়িয়ে রইল। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই ঘুমাতে চলে এলাম। সকালে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে সবার সাথেই কাজে হাত দিলাম। আমাদের বাড়িটা অনেক বড়, তাই বাসায় সবকিছুর আয়োজন করা হয়েছে। সকল মেহমান আসলো। আপুর বিয়ের সকল কাজ সম্পন্ন হলো। আপুকে নিয়ে চলে গেল, রিমিও চলে গেল। আস্তে আস্তে সব মেহমানও চলে গেল। সন্ধ্যায় পুরো বাসা ফাঁকা হয়ে গেল। আমি অনেক ক্লান্ত, তাই বিছানায় শুতে গেলাম। দেখলাম টেবিলের ওপর একটা চিঠি লেখা আছে, মনে হয় আমার জন্য। খুললাম চিঠিটা। রাফি, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আসলে তুমি সত্যিটা না জেনেই এমন করেছো, আর আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোমার বাইকের চাবি টেবিলের উপর রাখা আছে, কি করব বুঝতে পারলাম না। না, এত অপমানের পরে আর বাইক রাখা যাবে না, তাই বাইক দেওয়ার জন্য যেতে হবে। বাইক নিয়ে রিমির বাসায় গেলাম। গিয়ে দেখি রিমি বসে আছে, আন্টি রান্না করছে, আর ছেলেটাও বসে আছে। আমি কারোর সাথে কোনো কথা না বলে বাইকের চাবিটা টেবিলের উপর রেখে চলে এলাম। অনেক দিন হয়ে গেছে, রিমির সাথে কোনো যোগাযোগ নাই। আমি নিয়মিত কলেজে যাই, আজকেও গেলাম। আরে মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। রিমিই তো, মনে হয় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে আসছে। এলাকাটা বেশি ভালো না, ওর সব বন্ধুরাও চলে যাচ্ছে। কিন্তু একা রিক্সা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে। জায়গাটা শুনশান। না, এভাবে ওকে একা রাখা যাবে না। এরপর আমি গিয়ে বললাম, এখানে কেন আপনি? রিমি বলল, ঘুরতে আসছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছি না। আমি বললাম, বাইকে উঠুন, বাসায় ড্রপ করে দিচ্ছি। এরপর রিমি আমার বাইকের পিছনে উঠে বসলো। আমি মাঝপথে বাইক দাঁড় করালাম সিগারেট কেনার জন্য। রিমি বলল, এইসব না খেলে হয় না? আমি বললাম, এইটা আমার সাথে খারাপ ব্যবহার করে না। রিমি বলল, আজকে যদি একটু সময় দিতেন তাহলে কিছু কথা বলার ছিল। আমি বললাম, বাইক চালানোর সময় কথা বললে আমার সমস্যা হয়। রিমির কোনো কথাই শুনলাম না, ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে এলাম। পরের দিন কলেজে গেলাম। সব বন্ধুরা তাদের জিএফ এর পিক দেখালো। এখন আমার পালা। বন্ধুরা বলল, কিরে রাফি, তোর জিএফ এর পিক দেখা। আমি বললাম, আমার কোনো জিএফ নেই। বন্ধুরা বলল, না, এটা মেনে নেওয়া যায় না। আমি বললাম, না গেলেও মানতে হবে। ক্লাস করতে ভালো লাগছে না, তাই সব বন্ধুরা চলে যাব, ক্লাস করব না। আমার একটা বান্ধবী আরিফা বলল, রাফি, আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসবা? আমি বললাম, চলো। আমি বললাম, তোমার বাসাটা কোন দিকে? আরিফা আমাকে পথ দেখিয়ে দিল। আরিফাকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছি। আরে, সামনে তো রিমির স্কুল। এই রে, স্কুলটা এখনই ছুটি হলো? ঠিক রিমির সামনেই পড়লাম। রিমি করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও ইগনোর করলাম। আজ মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম। আরিফাকে ওর বাসায় নামিয়ে দিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফোন নিয়ে বসলাম। তখনই আব্বু আসলো। রাফি, তুই একটু তোর আঙ্কেলের বাসায় যা তো। আমি বললাম, কেন আব্বু? এই জরুরি ফাইলগুলো দিতে হবে। আমি বললাম, আমি পারবো না। আব্বুর অনেক বলাতে আমি গেলাম। গিয়ে দেখি আঙ্কেল নেই, মনে হয় বাইরে গেছে। তাই আন্টির হাতে ফাইলগুলো দিয়ে চলে আসবো। তখনই আন্টি বলল, রাফি, রিমির সাথে কি তোমার ঝগড়া হয়েছে? আমি বললাম, ওই আন্টি, না তো। আন্টি বলল, তাহলে কিছু খায় না, কারোর সাথে কথাও বলে না? আমি বললাম, সে কি আন্টি, কি বলছেন? আন্টি বলল, হ্যাঁ বাবা, ঠিকই বলছি। রিমি কোথায় আন্টি? নিজের রুমে আছে। আমি বললাম, আপনি খাবার দিন, আমি দিয়ে আসছি। এরপর খাবার নিয়ে রিমির রুমের সামনে গেলাম। ভেতরে আসবো? রিমি বলল, আরে আপনি? দেখলাম রিমি চোখ মুছতেছে। এরপর বললাম, কেন, অন্য কাউকে আশা করছিলেন নাকি? রিমি বলল, না, কাকে আশা করব? আমি বললাম, করার মানুষের তো অভাব নাই, এখন খেয়ে নিন। রিমি বলল, আমার খেতে ইচ্ছা করছে না। বললাম, খেয়ে নিন। রিমি বলল, না, বললাম তো খাবো না। এবার আমি ধমক দিয়ে বললাম, এই সেমনি, তোকে খেতে বলছি, খা। এরপর রিমি খাওয়া শেষ করলো। আমিও বাসায় চলে এলাম। অনেকদিন হলো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হয় না, তাই আজকে একটু ঘুরতে যাবো ভাবছি। সবার সাথে ঘুরতে গেলাম, কিন্তু আরিফার নাকি একটা কাজ আছে, তাই ও আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। আমি বললাম, কি, এখানে এলাম কেন? আরিফা বলল, আমার বিয়ে পাসবে তাই। আমি বললাম, তোমার বিয়ে পাসবে ভালো কথা, তা আমি এলাম কেন? আরিফা বলল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই আনলাম। তারপর আরিফার বিএফের সাথে কিছু সময় কাটালাম। এরপর বাসায় চলে এলাম। অনেকদিন পরে আপু এসেছে। আপুর সাথে নাকি আমার যেতে হবে। কি আর করার, তাই গেলাম।
রিমির কথা এখন বেশি মনে পড়ে না। প্রায় 15 দিন পরে বাসায় আসলাম। এ কি, রিমি আমাদের বাড়িতে কেন? আম্মু বলল আঙ্কেল আন্টি ইন্ডিয়া গেছে আন্টিকে ডাক্তার দেখাতে, তাই রিমিকে এখানে রেখে গেছে। আমি বললাম কেন, অন্য কোথাও কি বাসা পেলো না, এখানেই রাখতে হলো? এরপর রুমে এলাম, অনেকদিন হলো ছাদে যাওয়া হয় না, তাই ছাদে গেলাম। রিমিও আসলো। রিমিকে দেখে আমি ফোনে কথা বলার অভিনয় করে নিচে চলে গেলাম। মনে হয় রিমি আমাকে কিছু বলতে চাই, কিন্তু আমি কোনো পাত্তা দিলাম না। রুমে এসে শুয়ে আছি, তখনই আরিফার ফোন আসলো। আরিফার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে অনেক দেরি করে ঘুম ভাঙলো। বাসায় কাউকে দেখছি না। আব্বুকে ফোন দিলাম। আব্বু কই তোমরা? বাবা আমরা একটু বাইরে আসছি, তুই একটু বাসায় থাক, রিমিও আছে, আর আমরা বিকেলে আসবো। আমি বললাম তোমরা বাইরে গেছো, আমাকে নিলে না কেন? আব্বু বলল তুই ঘুম থেকে দেরি করে উঠলি, তা তোকে কিভাবে আনবো? সকালে নাস্তাও খেলাম না, বাইরে গিয়ে খেয়ে আসি। রিমি এসে বলল কোথায় যাচ্ছেন? আমি বললাম বাইরে যাব। রিমি বলল নাস্তা করে যান। আমি বললাম না, বাইরে করব। রিমি বলল আন্টি বলে গেছে আপনি যেন বাইরে না যান। আমি বললাম আমি বাইরে গেলে আপনার আন্টির কি? রিমি বলল তা তো আমি জানি না, কি আর করবো, বাইরে গেলাম না, সোফায় বসে টিভি দেখছি। তখন রিমির একটা ফোন আসলো। রিমি উঠে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলার স্টাইল দেখে মনে হলো কোনো ছেলে হবে। তখনই রিমির কাছে গিয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দিলাম। ওর হাতটা শক্ত করে ধরে পেছনে মোচড় দিলাম। রিমি বলল কি করছেন, ছাড়ুন, লাগছে তো। আমি বললাম লাগুক, আগে বল কার সাথে কথা বলছিলি? রিমি বলল আমার একটা বন্ধুর সাথে। আমি বললাম এত ছেলেদের সাথে কিসের কথা তোর? রিমি বলল ছাড়তে বলছি, হাতটা ছাড়েন। আমি বললাম না, ছাড়বো না তোকে, আজ মেরে ফেলবো। রিমি বলল ছাড়ুন বলছি, আমি আপনার জিএফ না যে মারলে কিছু বলবো না। আমি বললাম কি বললি তুই? সোফায় ফেলে দিলাম, মনে হয় অনেক ব্যথা লাগছে। রিমি কাঁদতে কাঁদতে বলল অনেক ব্যথা লাগছে। আমি বললাম সরি, কোথায় লাগছে আমাকে বলো। রিমি বলল থাক, মেরে এখন আর আদর করা লাগবে না। আমি বললাম আমি আদর করব আর আমি মারবো। রিমি বলল আমি কে যে আমাকে আদর করবেন? আমি বললাম তুমি কে জানো না, বলে রিমিকে জড়িয়ে ধরলাম। কপালে অনেকগুলো কিস করলাম। তারপর আবার ছেলেটার কথা মনে পড়ে যাওয়ায় ওকে ছেড়ে দিলাম। রুমে চলে এলাম, একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে আসছে। পরের দিন কলেজে গেলাম। বাসায় আসতে আসতে অনেক রাত হলো, কারণ লং ড্রাইভে গেছিলাম। কেউ গেট খুলে না, কি করব? আজ কি তাহলে বাইরেই কাটাতে হবে? ধুর, ভালো লাগে না, না বন্ধুর বাসায় যাই।